বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে ২০১৬ সালে প্রায় $১০১ মিলিয়ন সরিয়ে নেয় হ্যাকারদের একটি গ্রুপ। এর মধ্যে প্রায় $৮১ মিলিয়ন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে জালিয়াতি হয়ে একটি জুয়ার বাজারে স্থানান্তরিত হয়। অন্যদিকে বাকি $২০ মিলিয়ন পাচার হয় শ্রীলঙ্কায়। আবেদনের মাধ্যমে শ্রীলঙ্কায় থাকা $২০ মিলিয়ন উদ্ধার হলেও রিজাল কমার্শিয়াল ব্যাংক থেকে উদ্ধার হয় মাত্র $৬৮,০০০। ফলে আরসিবিসিতে থাকা রিজার্ভের অর্থ উদ্ধারে আদালতের শরণাপন্ন হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। যারা আছেন আপনাদেরকে স্বাগত জানাই। ঘটনার ৯ বছর পর রিজাল কমার্শিয়াল ব্যাংকে থাকা $৮১ মিলিয়ন বাজেয়াপ্ত করেছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালত। রোববার সংবাদ সম্মেলনে রিজার্ভ পুনরুদ্ধার করতে এই রায় ভূমিকা রাখবে বলে জানায় সিআইডির অতিরিক্ত আইজি। রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, যারা দেশি বিদেশি যারাই হোক, এটার বিরুদ্ধে সিআইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না। এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের $81 মিলিয়ন এটা টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। রিজার্ভের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে আরও সময় লাগবে, তবে বাংলাদেশ সব পদ্ধতি অনুসরণ করে টাকা আদায় করবে বলে আশা করেন সিআইডির এই আইনজীবী। ইট ইজ এ স্ট্রং এভিডেন্স। এটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হিসেবে তদন্তকারী সংস্থার জন্য, মামলা প্রমাণের জন্য, ভবিষ্যতে যাদেরকে অ্যাকিউজ করা হবে তাদেরকে কনভিক্ট করার জন্য এটা একটা সহায়ক এবং রেলিভেন্ট সাক্ষ্য। এর আগে ফিলিপাইনের আদালতও এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে, তবে বাংলাদেশে অর্থ ফেরত পাঠিয়েছে মাত্র $৬৮,০০০। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।